কাকির বড়শিতে আবারও টান শুরু করলো। এই যে কাকি আরেকটা, এই কই মাছ, এটা তো ভালোই বড়। এই যে দেখেন দর্শক বন্ধুরা, কই মাছের রেসিপি হবে, এইটা দিয়ে হবে। ভালাই মাছ ধরতে পারো তুমি? হ্যাঁ, এখন মশলাটার সাথে এই যে সরষে বাটাটা কষায় আনলাম। এই যে জুমন একটা লাটি মাছ ধরে ফেলছে, টাকি মাছ। এই যে এখন দেখেন দর্শক বন্ধুরা, দর্শকরা টাকি মাছের ভর্তা কেমন হইব। তো দর্শক বন্ধুরা, এই যে গতকালকে যে কই মাছ ধরছিলাম, কাকি বলছিল যে সর্ষে দিয়ে, তো হ্যাঁ সর্ষে দিয়ে কই মাছের একটা রেসিপি রান্না করবে। আপনারা তো সর্ষে ইলিশ খাইছেন, তো আমরা সর্ষে কই মাছ, কারণ ইলিশ মাছ তো আমরা পাই আমাদের এলাকায় নাই। তো কাকি সর্ষে দিয়ে ইলিশ বলে কই মাছ রান্না করবে, বা আমি গেলি বারবার ইলিশ কইলাই। তো গতকালকে 4-5টা কই মাছ ধরছিলাম, তো 4-5টা দিয়ে তো হবে না, মানে 2টা বড় বড় ছিল আর ছোট ছোট। তো আজকে এই যে কাকিও ধরতেছে, জুমন ধরতেছে ওই দিক দিয়ে, আমি এই যে মাত্র একটা ধরলাম। তো দেখি আজকে যদি আরও 4-5টা ধরতে পারি, তাহলে এই যে সর্ষে দিয়ে কই মাছ রান্না করা হবে। সবটা রেসিপি আপনাদেরকে দেখাবো। সর্ষে দিয়ে কই মাছ তো স্বাদ লাগে না? অনেক মজা লাগে। আর কাকির হাতে রান্না তো বলাই লাগে না। এই জুমন কি মাছ ধরে আছে দেখেন, লাটি মাছ নাকি? এই যে একটা বড় টাকি মাছ ধরছে জুমন, লই আয় দিকে। এই যে জুমন একটা লাটি মাছ ধরে ফেলছে, টাকি মাছ, টাকি। এই মাছ, টাকি মাছটা কিন্তু বড় আছে, লাটি মাছটা বড় সাইজের। এটা ফোকাস দিতেছে না কেন? এই যে এখন দেখেন দর্শক বন্ধুরা, কেমনে যাচ্ছে এটা? ইয়া করে ডুবা নিছে, আমি হে পয়সা আসলাম হরে ইয়া এবার সাইডে ইয়া কলকাটি নয় আরে হর টাইম দে দিলাম। আচ্ছা ঠিক আছে, খুলে রাখিনি। এই যে বক পাখি বাসায় আসছে, আর এই যে দেখেন বক পাখির পায়ের অবস্থা দেখেন। এই যে সে তো সকালে বের হয়ে গেছিল, এই যে মাছ টাছ ধরে খেতে থেকে খাইছে, খেতে তো এই যে কাদা মাটি আছে, তো এই যে দেখেন তার পায়ে কাদা মাটি লেগে রয়েছে। তো সে এভাবে বাসায় ঢুকতে যাইতেছে, আমি তারে মানে বাধা দিতেছি, বাসায় ঢুকতে দিতেছি না, বলতেছি যে এই যে পা একদম পরিষ্কার করে আইসা তারপরে বাসায় ঢুকতো, নয়তো তার বাসা নোংরা হয়ে যাইব। কিন্তু সে আমার বাধা মানতেছে না, সে বাসায় ঢুকবেই। এই যে দেখেন, এই যে আমি তারে বাধা দিছিলাম, সে এই যে আমার হাতে এই যে কাদা মাটি লাগিয়ে দিছে দেখেন। তারে তো আমি বাধা দিয়ে পারতাছি না, সে ঢুকবেই। এই যে দেখেন, এই যে সে মানে আমি তারে বাধা দিয়ে মানে ফিরিয়ে রাখতে পারলাম না, সে তার বাসায় যাবে। এই যে কাদা মাটি নিয়ে ঢুকে বসছে, এখন সে তার বাসাটা এই যে নোংরা করবে। এই যে দেখেন অবস্থাটা দেখেন, মানে সে আমার বলতেছে এটা তার বাসা, সে তার বাসায় যাবেই, মানে তার বাপ দেখে এটাই বুঝাই দিচ্ছে, সে তার বলতে পারে না। এই যে দেখেন কি বলে, তার বাসা সে ঢুকবেই, এভাবেই ঢুকবে, নোংরা করবে, আমি বাধা দিব কেন? এই যে দেখেন তার অবস্থাটা দেখেন, মানে সে কিন্তু মানে যে সে সকালে গেছিলো আর কি, সকালে বের হয়ে গেছিলো যে মাছ টাছ ধরে, আবার এই যে দুপুরের দিকে আসলো। মানে এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে, সে সকালে যাবে মাছ টাছ ধরে খাবে, দুপুরে একটু আসবে, আইসা তার বাসার একটু ডালপালা ঠিকঠাক করবে, এদিক থেকে সেদিক নেবে, মানে এইসবই করে এখন। এই যে দেখেন তার অবস্থা, তার পায়ের অবস্থা দেখেন, কাদা মাটি একদম। এই যে দেখেন, সে কিছুক্ষণ এখানে বসে রেস্ট নেবে, আবার চলে যাইব। এই যে আমি চলে গেছিলাম, এই যে দেখেন জুমন আর কাকি 4টা কই মাছ, শিং মাছ মারছে 2টা। কাকি তাহলে তো রেডি হয়ে যাবো সরিষা কই। হ্যাঁ ঠিক আছে, আপনাদেরকে দেখানো হবে কিছুক্ষণ পরেই। তো আগের কয়েকটা কই মাছ আছে গতকালকে যে মারছিলাম, তো আজকে তো মোটামুটি রেডি হইব না? ঠিক আছে দর্শক বন্ধুরা, তো কাকির হাতে সরিষা কই আজকে আপনাদেরকে দেখানো হবে কিছুক্ষণ পরেই। দেখি কাকি কি আরো ধরতে পারে কিনা। এই যে কাকির বড়শি টান, এই কাকি ধরে ফেলেছে। কি মাছ এটা? এই যে টাকি মাছ ধরে ফেলেছে কাকি। দর্শকরা টাকি মাছের ভর্তা কেমন হইব। এই যে কাকি বলতেছে আপনাদেরকে টাকি মাছ দিয়ে ভর্তা বানিয়ে খাওয়াবে। এই যে টাকি মাছ তো 2টা হয়ে গেছে, ভর্তা হইব। হ্যাঁ কাকির বড়শিতে আবারও টান শুরু করলো।
এই যে কাকি আরেকটা এই কই মাছ, এটা তো ভালোই বড়। এই যে দেখেন দর্শক বন্ধুরা, কই মাছের রেসিপি হবে, এইটা দিয়ে হবে। ঠিক আছে, ভালাই মাছ ধরতে পারো তুমি, হ্যাঁ? এই যে দেখেন দর্শক বন্ধুরা, কাকি কই মাছ ধরতেছে, এই যে কতগুলা ধরছে, হ্যাঁ কুলেটা। কাকি আরেকটা মাছ ধরে ফেলছে। কাকি কি শুরু করলো এটা? হ্যাঁ, কি শুরু করছো কাকি? মাছ ধরা। কাকি তো চিপে চিপে কই মাছ ধরতেছে দেখেন, আর আমি শুধু ভিডিও করতেছি। এখন তো সর্ষে দিয়ে কই মাছ হবেই, মানে এখন এনাফ, আর লাগবে না। ওই মিনু কই গেছো, তাড়াতাড়ি আয়, দেখ কাকি কই মাছ মাইরা বলটা আছে। ওই মিনু, এই তো দেখেন মিনু কই গেছে, তাড়াতাড়ি আয় মিনু। যে কাকির বর্ষিতে আবারও ঠুকুর দিতেছে মাছে, খেয়ালছে নাকি টুপ টুপ খেয়ালছে, নাহলে এটাও মিস হইতো না। কাকি আবারও বর্ষি ফেলে দিল, আর একটা বড় সাইজের কই ধরো, দেখি নিল 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 কাকি, এই যে ট্যাংরা মাছ। এই যে দেখেন দর্শক বন্ধুরা, ট্যাংরা মাছ ধরে ফেলেছে কাকি একটা। এই যে দেখেন ট্যাংরা মাছটা কত সুন্দর। এই যে কাকি আরেকটা মাছ ধরবে, টুপকায় আছে। দর্শক বন্ধুরা, এই যে আমরা যে বসি দিয়ে কই মাছগুলো ধরছিলাম, তো ফাইনালি আজকে এই যে কাকি এই যে কই মাছ দিয়ে কি করবো জানি, সর্ষে দেয়া কই মাছ, সর্ষে বাটা দিয়ে না, তাই যে সর্ষে বাটা দিয়ে কই মাছ রান্না করবে। কিভাবে রান্না করে সবটাই রেসিপি আজকে কাকি আপনাদেরকে শেয়ার করবে, তো সাথেই থাকুন, দেখি কিভাবে রান্না করে। এই যে কাকি কই মাছ কেটে একদম রেডি করে ফেলছে। তো কই মাছগুলো এই যে জিয়ে রাখা হয়েছিল, তো আজকে এই যে কই মাছ দিয়ে সর্ষে বাটা রান্না হইতেছে। প্রথমে তো সর্ষে বাটা নিছি, এই যে কাঁচা লঙ্কা দিলাম, সাইডটা দিয়ে বাটা নিছি। কাঁচা লঙ্কা দিয়ে তারপর সর্ষে বাটছে। কেলি কাঁচা লঙ্কা কেন? তিতা হয়ে যায় যে নাইলে সর্ষে। ও, কাঁচা লঙ্কা দিলে দিতে হবে না। না, তিতা এই যে দর্শক বন্ধুরা, সর্ষে বাটার আগে মানে বাটার সাথে কাঁচা লঙ্কা দিয়ে নিবেন, তাহলে তিতা লাগবে না। ঠিক আছে, তো এখন কি মাছ ভাজা হইব নাকি? এই যে কই মাছগুলা এই যে ভাজা হবে এখন। লবণ হলুদ দিয়া কই মাছ ভাজতেছি। মাছ ভাজতেছি। এই যে মাছ ভাজা শুরু হয়ে গেছে। দর্শক বন্ধুরা, এই যে দেশি কই মাছ, একদম দেশি। দেশি কই মাছের যে স্বাদ, হ্যাঁ, কাঁচকড়াটি কেমন স্বাদ হয়? না না, কাঁচকড়াটি নরম থাকে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন কি করবো কাকি? মাছ ভাজা হয়ে গেছে, এখন এই যে সরষে বাটায় কি কি দিতাছি আর কি, এই দেখুন হলুদ দিতাছি। আচ্ছা, হালকা মরিচের গুঁড়া দেব, কারণ মরিচ তো কাঁচা মরিচ আগে দিয়ে দিছি সরষে বাটা। এই যে এখন দেওয়া যাচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর কি? আর এটা বেশি মশলা লাগে না, একটু জিরার গুঁড়া দেব। জিরার গুঁড়া, কারণ এটা তো সরষের বাটা। সরষের তো একটা মশলা। হ্যাঁ, সরষের একটা মশলা। একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছি, এই যে আর কিছু দিতাম না। এখন আমি একটু পেঁয়াজ, এই যে পেঁয়াজ ভাজা দিলাম। পেঁয়াজ ভাজি করবা? তেলে পেঁয়াজটা ভাজি করে তেলের মধ্যে মশলাটা সহ সরষেটা বাইজে আলবাম, মানে এটা কষাই আলবাম, দিয়ে দিবা না? দেয়া হোক কষাই আলবাম। তো দর্শক বন্ধুরা, এই যে আপনাদেরকে দেখাইতে গিয়ে আমি ওই যে রান্না শিখে ফেলতেছি কাকি রেসিপি। জল দিতে হইব? জল গুলাই দিই। আচ্ছা, মানে মিশাই দিবা। এই যে হলুদ মরিচ, তারপরে যে জিরার গুঁড়া, সরষা দিয়া, তারপরে একটু জল দিতে হইব, দিয়া এই যে মিশাইতে হইব, মিক্সড কইরা তারপরে এনে দিবা না? এখন মশলাটার সাথে এই যে সরষে বাটাটা কষাই আলবাম।
ভাত ভাত কত মিনিট কষাই ভাই হবে? এই বেশি না, 1-2 মিনিট। এখন মাছটি দিলাম। কাঁচামরিচ দিবা আবার? হ্যাঁ, 2টা কাঁচামরিচ দিতেছি। কাঁচামরিচ গুলো চিরা নিছো না? হ্যাঁ, এখন এই যে মাছ দিয়ে দেওয়া হইতাছে এখন। তো সহজই রান্না করা। হ্যাঁ, সরষা দিয়ে কই মাছ খুব সহজ। সরষে দিয়ে ইলিশও দিয়ে রান্না করে নাকি? হ্যাঁ, ইলিশ বাপা, ইলিশ। এই যে তারপরে কি মিশাই দিতেছো? কাকি এখন কয় মিনিট জাল দিতে হইব? 5 মিনিট। 5 মিনিট সর্বোচ্চ না? হ্যাঁ, সর্বোচ্চ। এই যে দেখেন দর্শক বন্ধুরা, সরষে তরকারি সহজ, 10 মিনিটের মধ্যে হয়ে যায় সব এই যে কিছু। 10 মিনিট আরো কম লাগছে, এত মিনিট 10 মিনিটও লাগতেছে না, মানে 5-7 মিনিটের ভিতরে এই যে সর্ষের তরকারি রান্না করা হয়ে যাইতেছে। সর্ষের রেসিপি, সর্ষে ইলিশ না 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 না, সরষে কই, এই যে কই। কারণ ইলিশের তো অনেক দাম, আমরা তো গ্রামে ইলিশের দাম যাই থাকতো কিন্তু আমরা তো পাই না, আমাদের এখানে পাওয়া যায় না। আমরা ইচ্ছা করলে খাইতে পারি না। হ্যাঁ, ইচ্ছা করলে ইলিশ খাইতে পারি না। দর্শক ভাইয়েরা, আজকে তো শুক্রবার, আজকে বাড়িতে আছি, আজকে স্কুল বন্ধ, কিছু কাজকর্ম আছে, করলাম, কাজকর্ম করে আসলাম, আইসা দিই যে এখন সরষা দিয়ে কই মাছের এই চচ্চড়ি রান্না হইতেছে, চচ্চড়ি না, তরকারি। এটা কি চচ্চড়ি কয় কাকি? সরষা কই রান্না হইতেছে, সরষা বাটা দিয়ে কই আর কি, কই মাছ। খুব ভালো খাওয়া হবে আজকে, অবসরের দিন, খুব মজা হবে ভাই। আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন রেসিপিটা শিখেন এবং কে দেখেন। আসলে আমরা খাইতেছি আর কি, আপনারা তো আচ্ছা তারপরও টেস্ট করে দেখবেন আর কি। এই যে দর্শক বন্ধুরা, এই যে কই মাছের রেসিপি, সর্ষে দিয়ে রেসিপি একদম তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা এই যে রেসিপিটা শিখতে পারছেন কিভাবে রান্না করতে হয়, খুব সহজ। আমি শিখে ফেলছি, আমি এখন রান্না করতে পারবো। তো মোটামুটি আমি এই যে ভালো রেসিপি শিখে ফেলছি, এই যে কাকি রেসিপি আপনাদেরকে দেখাইতে গিয়া। ঠিক আছে, এই যে জুমন সর্ষে বাটার কই খাইতেছে। জুমন, কেমন লাগে রে? সেই লাগতেছে? দাগ লাগে, দাগ? ঠিক আছে দর্শক বন্ধুরা, এই যে সর্ষে বাটার তরকারি, মানে সর্ষে বাটা দিয়ে এই যে কই মাছের রেসিপি, তো খাইতেছি, খাইলাম, খুবই স্বাদ লাগতেছে, অন্যরকম একটা টেস্ট। আপনারা বাসাতে এই রেসিপিটা ট্রাই করেন। তো আজকে রেসিপিটা মানে খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগতেছে। তো কাকিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি রান্না করে খাওয়ানোর জন্য। সরষা বাটা খুব মজা, স্বাদ লাগতেছে ভাই। গিন্নির একটা ধন্যবাদ দেওয়ার লাগে সরষা বাটা রান্নার জন্য। ধন্যবাদ দেবেন না কাকিরে? অনেক ধন্যবাদ দিলাম, আজকে রেসিপিটা খুব স্বাদ হয়েছে। ওই যে কাকি এদিক দেয়া, এই যে কাকি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন। তো ভালো থাকবেন, টাটা।